আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফ্যামিলি চ্যাপ্টার। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে দুপুরে রান্নায় ছিল আমাদের ডাল। তো ডালটা বাগার দেওয়ার জন্য আমি সুন্দর করে পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি আর তেলের ভিতরে বাগারটা দিয়ে দিলাম। তো বাইরে আজকে অনেক বৃষ্টি হচ্ছিল, সুন্দর ঠান্ডা আবহাওয়া ছিল। তো এই আবহাওয়ার ভিতরে গরম ভাতের সাথে ভর্তা খেতে খুবই ভালো লাগে, আর সাথে ডাল ছিল। তো চিংড়ি মাছ ভর্তা বানিয়েছিলাম আজকে। তো আমার বাগারটা প্রায় হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে বাগারটা আমি ডালের ভিতরে দিয়ে দেবো। তো আজকে শর্টকাট রান্না ছিল আমার, মানে খুবই শর্টকাট ছিল। সুন্দর, ডালটা অনেক সুন্দর একটা ঘ্রাণ এসেছে আর খেতেও মজা হয়েছিল। ধনিয়া পাতা দিয়েছিলাম। আর এই পাশে আমার রান্না ডালটা বাগার দেওয়া শেষ। তো তারপর আমি চিংড়ি মাছ ভর্তা বানাবো, সেই জন্য সবগুলো ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিলাম তেলের ভিতরে। তো এইভাবে কিছুক্ষণ ভেজে নেব। আমি ধনিয়া পাতাগুলো দিয়েছিলাম ডালের ভিতরে, আর যে ধনিয়া পাতার যে ডাটাগুলো ছিল ওইগুলো আমি ভর্তার ভিতরে দিয়ে দিয়েছি। আর সাথে মরিচ ছিল, কাঁচা মরিচ ছিল কয়টা, আর সাথে শুকনো মরিচ তাও দিয়ে দিয়েছি। সবকিছু একসাথে ভেজে নিয়েছি। তারপর এই পর্যায়ে আমি পাটায় দিয়ে দিয়েছি। পাটায় সুন্দর করে এখন বেটে নেবো। আর লবণটা আমি এখনই দিয়ে দেবো, যেহেতু লবণটা আমি ভাজার সময় দিইনি, তাহলে সেই জন্য লবণটা আমি পরে দিচ্ছি। তো আজকের ভর্তাটা অনেক ঝাল হয়েছিল আর খেতে অনেক মজা হয়েছিল। আর যেহেতু শুধু চিংড়ি মাছ ছিল, সেজন্য সুন্দর একটা ঘ্রাণ এসেছিল ভর্তাটা থেকে। তো আমি পাটায় সুন্দর করে বেটে নিতেছি আস্তে আস্তে। তো এই তো দেখেন ভর্তাটা কত সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।